সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকায় নৌকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ওই দিন রাতে তাদের দুজনকে নেওয়া হয় রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি কার্যালয়ে। বুধবার আদালতে তাদের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। ডিবি কার্যালয়ের একটি সূত্র জানায়, রাতে ডিবি কার্যালয়ের হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। দেশের ধনকুবের ও সাবেক আইনমন্ত্রীর জন্য সেখানে কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। সাধারণ আসামিদের মতোই তাদের জন্য খাবার পরিবেশন করা হয়। ডিবি কার্যালয়ে ভিআইপি আসামিদের জন্য অনেক সময় বিশেষ ব্যবস্থা করা হয়। খাবার পাঠানো হয় বাসা থেকে। রাতে ঘুমানোর জন্য সরবরাহ করা হয় বিছানা, কিন্তু তাদের জন্য এমনটা করা হয়নি বলে জানা গেছে। সাধারণ আসামিদের মতো সেখানে মেঝেতে ঘুমাতে হয়েছে তাদের। গতরাতে তাদের ডিবিতে আনার পর সেখানে যান ডিএমপি কমিশনার। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের মধ্যে একজন ছাত্র ও অপরজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়। ওই হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে।